আপনি চট করে আসবেন, বাংলাদেশের যুবকরা অপেক্ষা আছে, কট করে ধরে ফেলবে। আপনি না আসতে চাইলেও আপনাকে বাংলাদেশের মানুষ আনবে। তার কারণ যাওয়ার সময় সাইদ মুগ্ধ সহ এই বাংলাদেশের 2338 জন ছাত্র ছাত্রী, যুবক, তরুণ, সর্বোপরি শিশু হত্যার দায়ে আপনি অভিযুক্ত। এই বিচার করার জন্য বাংলাদেশে আপনাকে আসতেই হবে। পিলখানার হত্যাকাণ্ডের জবাব দেওয়ার জন্য আপনাকে আসতে হবে। অক্টোবরের 28 তারিখে 2006 সালে আপনি যে দগি বৈঠান নারকীয় তাণ্ডব চালিয়েছেন, সেই বিচারের জন্য আপনাকে আসতে হবে। হেফাজতে ইসলামের নির্দোষ নিরীহ কোরআনের পাকিস হাফেজ সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে যে হত্যা করেছেন, সেই বিচার কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আপনাকে দেশে আনতেই হবে। আপনাকে আনতে হবে আপনার ফাঁসির রায় কার্যকর করার জন্য। কারণ বাংলার মানুষ আপনার বিচার দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। আপনি আসবেন না, বরং আসতেন না চাইলেও আপনাকে আনাই হবে। দুঃখজনকভাবে একটি কথা আমাকে বলতে হচ্ছে, খেয়াল করুন, বিগত 16টা বছর পর্যন্ত জামাত ইসলামী, বিএনপি, চরমনাইর হুজুরের মুরিদ, হেফাজতে ইসলাম, তবলিগ জামাত, মুরিদ এবং অন্যান্য দিনদার ইমানদার তৌহিদপন্থীদেরকে বিভিন্নভাবে এই স্বৈর শাসক গালিগালাজ করেছে। এ গালির মধ্যে একটা ছিল রাজাকার। এ রাজাকার গালি দিয়ে এখন আর নতুনদেরকে কেনা যাবে না। এটা যে তাদের একটি রাজনৈতিক দুর্বিসন্ধিমূলক গালি ছিল, এটা নতুন প্রজন্ম বুঝে ফেলেছে। এজন্য তারা নিজেরা বলতেছে যে আমরা প্রাউড ফিল করি যে এখন রাজাকার হয়ে গেছে। এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। এখন তারা বলতেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। স্লোগান দেয় যে তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে স্বৈরাচার। অতএব রাজাকার বলে এই ট্যাবলেট এখন আর কেউ বিক্রিও করতে পারবে না, আর খাইবেও না কেউ। এটা ডেট ওভার। এটা যারা খাইবে তারা ওই ঔষধ খাইয়ে মরবে। এক। দ্বিতীয় হচ্ছে বলতো জঙ্গি, ঠিক না? এরপর বলতো বাংলাদেশের উন্নয়নের প্রতিবন্ধকেরা। এরপরে বলতো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ইত্যাদি বলে 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 শেষ পর্যন্ত একটা গালি দিত, তার নাম হচ্ছে এরা হচ্ছে সব পাকিস্তানের দালাল। এদের বিপক্ষে যারাই যাবে তারা সব কি হিন্দুও যদি তার বিপক্ষে যাইতো, গয়েশ্বর চন্দ্র রায় হইতে শুরু কইরা আমাদের এই যে একজন হিন্দুর ভাই আছেন না, যিনি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, পিনাকি ভট্টাচার্য, এও কি রাজাকার। মানে কোথার দালাল? পাকিস্তানের দালাল। এই 16টা বছরে মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করেছে, গ্রেপ্তার করে চাঁদা আদায় করেছে, রিমান্ড দিয়ে নখ তুলে হাড্ডি গুঁড়া করে দিয়েছে। দিয়েছে কিনা আপনারা বলেন? জামাত, বিএনপি নেতৃবৃন্দ সহ অনেককে গুম করেছে, এমনকি আয়না ঘরে ঢুকিয়েছে, মিথ্যা মামলায় জেল পর্যন্ত দিয়েছে, কাউকে কাউকে ফাঁসিও দিয়েছে। আপনারা বলুন, এই লোকগুলো বিএনপি, জামাত সহ অন্যান্য লোক যদি তাদের পাকিস্তানের দালাল হইতো, এই লোকগুলো পাকিস্তানে পালাই যাইতো, ঠিক না বলেন? যেহেতু পাকিস্তানে কেউ যায় নাই, গিয়েছে বিএনপির কেউ গেছে, জামাত ইসলামীর কেউ গিয়েছে, চরমনাই হেফাজতের কেউ গেছে, এমনকি আমি মনে করি তবলিগ জামাতের কোনো ভাই কিংবা পীরের কোনো মুরিদ এদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা পাকিস্তান কেউ পালাই যায়নি। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কথায় কোনো ভেজাল আছে? দুইটা হাত উঁচু করেন, স্বীকৃতি হয়ে যাক, এই উম্মাহ দেখুক, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত এভাবে নাড়াইয়া বলেন কোনো দালাল নাই। সবাই বলেন কোনো দালাল। ব্যাস, হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? বাংলাদেশে ভারতের দালাল বুঝলেন কেমনে? তার কারণ যে যেই দেশের দালাল সেই দেশে পালাই যায়। এবার বলেন তো দেখি, উনি যে ওখানে পালাবে তা বুঝলো কেমনে? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেব, তিনি 26 বছর আগে
এক মাহফিলে বলেছেন গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।